হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অন্যদিন তো আমার মেয়ের আঁখির দুষ্টু মিষ্টু কিছু থাকে, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি বলতে সবাই এটা পারে না তা না, সহজ রান্না, কাতলা মাছ রান্না করব। কিন্তু এর মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার না করলে আমার বেশ কেমন লাগছিলো, হয়তো একটু শেয়ার করি। এই যে কাতলা মাছটা কালকে এসেছিলো, কাতলা মাছটা বেশ 3 কেজি ওয়েট ছিল। তো আমি কালকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব। দেখছেন তো একটু বড়ো বড়ো পিস, ভীষণ ভালো। এই তেলটা ছিল, তেলটা কালকে রান্না করেছি, রান্না করে খেয়ে নিয়েছি। আজকে কাতলা মাছটা রান্না করব, আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে সবাই প্রায় খায় না এমন কোনো কথা না। তাও মাছটা আমি লবণ হলুদ এই যে মাখিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে এমন কী আছে, এই মাছ তো আমরাও রান্না করি, কিন্তু কাতলা মাছে আমরাও আলু দিয়ে রান্না করে ঝোল খাই, এটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, কাতলা মাছ অল্প, কাতলা মাছ তো 4 পিস মাছ। দেখবেন মশলা অনেকে মিক্সিতে করতে পারেন অল্প মাছের, কারণ মিক্সিতে অল্প মাছের মশলা বেশ ভালো হয় না, দরা দরা থেকে যায়। আমি সেই মশলাটাই দেখাবো যে অল্প মশলা কীভাবে মিহিন হবে মিক্সিতে। আমি সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে তেলটা গরম হয়ে উঠছে, এবার মাছটা আমি ছাড়বো। দেখুন, একটা কাতলা মাছের জন্য আমি একটাই আলু দিয়েছি, জাস্ট 4 টুকরো করবো। এই যে আদা দিয়েছি, 4টে লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর এই কটা লঙ্কা আমি মাছে দেবো। আলুটা জাস্ট ছিঁড়ে নিই। মাছটা কেটে কেটে নিলাম। আলুটা তৈরি 4টা আলু 4 টুকরো করে নিচ্ছি, কারণ 4 পিস মাছ আছে। এই যে শেয়ার করিনি, কারণ আমরা কেউ সেরকম আলু খেতে পছন্দ করি না। আদার পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছিলাম, বেশ ছোটো চামচ। এই যে এইটুকু আদা আমি দিচ্ছি। লঙ্কাটা ওই যে লঙ্কা দিচ্ছি। মাছটা দেখি হয়ে গেছে কিনা। মশলার পরিমাণগুলো দিচ্ছি, যেহেতু মাছটার পরিমাণে কম তো ঘিরে দেবো। চামচটা ভোর করতে পারবি তো, 1 চামচ থেকে শুরু করে দেবো। সেটা তো আমরা সবাই করে থাকি। এটা বিশেষ ব্যাপারটা বলতেই পারে। বিশেষ ব্যাপারটা হচ্ছে, মশলাটা তো এই যে এইটুকু এর মধ্যে আমি যেটুকু সবজিতে লবণ লাগে, সেই লবণটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কীভাবে লাল লাল করে ভেজেছি। আচ্ছা, এই যে মশলার পরিমাণটা দেখেছেন কীভাবে বেড়ে গেছে। অল্প একটু জল দিলাম, আমি সাথে মিক্স করলাম করে এবার মশলাটাকে বাটবো। এবার আমি আলুগুলো ভেজে নেবো। কড়াইতে আমি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলুগুলো ছেড়ে দিচ্ছি। এতে লবণও দেবো না, হলুদও দেবো না, কারণ মশলা সব কিছু দেওয়া, নাহলে লবণ হলুদ সব দিলে সব বেশি বেশি হয়ে যাবে। আচ্ছা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর মশলাটা যেটা বিশেষ, এই যে দেখুন মশলাটা, এই মশলাটার মধ্যে কিছু আছে, লঙ্কা সব দেখুন কীভাবে বাটা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এত অল্প মশলা থাকে লঙ্কাগুলো বেশি মিহি হতে চায় না, দরা দরা হয়ে থাকে। আমি একটু জল মিশিয়ে নিই, নিয়ে এই যে ধরে দিই, সুন্দর করে একটু কষিয়ে নেব। আরেকটা জিনিস ফ্রেন্ডস, যে কোনো জিনিস রান্না করতে গিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে দেখবেন রান্নাটা খুব সুন্দর হয়। কষানোর উপরে আমরা সব কিছু থাকে, মশলাটা যদি একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তাহলে সে রান্নাটা ভালো হয় না। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম পাটিয়ে। এখন আমার মশলাটা কষানো হয়নি, যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি মশলা কষাতে থাকবো, তাইলে পুড়ে যাবে না। দেখুন সাইডে সাইডে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি একটু গ্যাসটাকে লো করে দিই। কীভাবে ছেড়েছে। মশলা থেকে কাঁচা গন্ধটা আসা বন্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়েছি, ঝোলটা ফুটুক, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছ দেবো। এখনও হয়নি, আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে, একটু হবে, কেমন ততক্ষণে আখির দুষ্টুমি দেখায়। আর এই যে আখির দুষ্টুমি শুরু, এই যে খাটের থেকে নামা শুরু, এই যে খাটের থেকে নেমে গেছে। এবার কী করবে ও, ডাইরেক্ট গোপালের কাছে গিয়ে হামলা, গোপালকে ধরবে। এই যে গোপালকে ধরবে, হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি শুরু। যাবে না দরজার কাছে যাবে না, বারণ করছি কিন্তু ঠিক দরজার কাছে যাবে না। এই যে এদিকে দেখো, একটু পা হয়েছে না, নতুন নতুন হাঁটা শিখেছে। আসো 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 আসো। এই যে আমার বড় মেয়ে এবার ওকে ধরে নিয়ে আসছে দিদিভাইয়ের সঙ্গে, এই যে দৌড়াচ্ছে। ভীষণ এদের দুজনের বন্ডিং আছে, খুব দুষ্টু। টিভি দেখবে, টিভিতে এত ইন্টারেস্ট, টিভি চলছে টিভি দেখবে। এই যে টিভি চলছে, টিভি দেখবে। টিভির দিকে সিরিয়াল দেখতে ভীষণ ভালোবাসে।
হাঁ করে টিভি দেখছে, হাঁ করে। মাম্মা মুখটা বন্ধ করো। ছেড়ে 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 দে, পড়ে যাবে, পড়ে যাবে ও। ছেড়ে ছেড়ে চলো আমরা দেখে আসি মাছ কত দূর হলো। মাছের আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। কালারটা কি সুন্দর হয়েছে, সেই সব মনে হচ্ছে কালারটা ভালো হবে না, আর আমি এদের মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। অল্প করে, যেহেতু মাছটা অল্প। এটাকে আমি লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে দুপুরবেলা ভাত দিয়ে খাবো, হেভি লাগবে। আপনারাও তো দেখবেন রেসিপিটা কেমন লাগলো, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।